আপনি যদি কখনো বৃষ্টির পরে বাড়ির উঠানে একটা চিকন চকচকে গোলাপি বা বাদামি রঙের কিছু হামাগুড়ি দিতে দেখেন আর ভাবেন এত কেঁচু, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ ওটা কেঁচু নয়, ওটা একটা সাপ, একদম আসল সাপ। নাম তার পুয়ে সাপ। আজকে জানবো এই ছোট্ট নিরীহ দেখতে প্রাণীটি আসলে কি, কোথা থেকে আসে, বিষ আছে কিনা, মানুষের জন্য কতটা বিপজ্জনক, আর কেন প্রকৃতি তাকে এত গুরুত্বপূর্ণ করে বানিয়েছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটা জানলে আপনি আর কখনো পুয়ে সাপ মারবেন না। পুয়ে সাপ কি? পুয়ে সাপের ইংরেজি নাম ব্রাহ্মণী ওয়ার্ম স্নেক, বৈজ্ঞানিক নাম র্যাম্পোটাইফ্লপস ব্রাহ্মিনাস। এটি পৃথিবীর সবচেয়ে ছোট ও নিরীহ সাপগুলোর একটি। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের দেখা যায় খুব সাধারণভাবে। মজার ব্যাপার হলো, এই সাপকে প্রায় সবাই কেঁচু, পুঁই পোকা বা মাটিকাটা পোকা ভেবে ভুল করে। দেখতে কেমন? চলুন পুয়ে সাপের গঠন একটু দেখি। দৈর্ঘ্য সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার, শরীর একদম গোল নলাকার, রং হয় গোলাপি, বাদামি বা ধূসর। চোখ এত ছোট যে মনে হয় চোখই নেই, লেজের মাথা ভুতা। অনেক সময় মাথা আর লেজ আলাদা করা কঠিন। এই কারণেই মানুষ কেঁচুর সাথে গুলিয়ে ফেলে, কিন্তু মনে রাখবেন কেঁচুর শরীরে রিং বা সেগমেন্ট থাকে, আর পুয়ে সাপের শরীরে থাকে আসল সাপের মতো আঁশ। বিষ আছে কি, বিপজ্জনক? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুয়ে সাপ কি বিষধর? উত্তর না, একদমই না। পুয়ে সাপ বিষহীন, আক্রমণাত্মক নয়, কামড়ালেও ক্ষতি করে না, মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ। এরা ভয় পেলে কামড়ানোর চেষ্টাও করে না, শুধু শরীর গুটিয়ে মাটির নিচে ঢুকে পড়ে। তাই পুয়ে সাপ দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোথায় ও কখন বেশি দেখা যায়? পুয়ে সাপ সাধারণত থাকে ভেজা মাটির নিচে, পচা পাতা বা কাঠের তলায়, বাগান, কৃষি জমি, ফুলের টবের মাটিতে। বিশেষ করে বৃষ্টির পরে মাটি ভিজে গেলে এরা উপরে উঠে আসে, তখনই মানুষের চোখে পড়ে এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় মারা পড়ে। কি খায় এই সাপ? পুঁই সাপের খাবার শুনলে আপনি আবারও অবাক হবেন। এরা খায় পিঁপড়ার ডিম, উই পোকার ডিম, ছোট লার্ভা, অর্থাৎ এরা মানুষের ক্ষতিকর পোকা খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। একভাবে বলা যায় পুঁই সাপ হল প্রাকৃতিক পেস্ট কন্ট্রোলার। আশ্চর্যজনক বৈশিষ্ট্য। এখন আসছে সবচেয়ে অবাক করা তথ্য, পুঁই সাপ একাই বাচ্চা জন্ম দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা এরা পার্থেনোজেনেসিস পদ্ধতিতে, অর্থাৎ পুরুষ ছাড়াই ডিম ও বাচ্চা তৈরি করতে পারে। এ কারণেই একটি মাত্র পুঁই সাপ নতুন জায়গায় গেলেও ধীরে ধীরে সংখ্যা বাড়াতে পারে। এ কারণেই পৃথিবীর অনেক দেশে এদের পাওয়া যায়। পরিবেশে গুরুত্ব। পুঁই সাপ মাটির ভেতর চলাচল করে মাটিকে ঝুরঝুরে রাখে, ক্ষতিকর পোকা কমায়, পরিবেশের খাদ্যচক্র ঠিক রাখে। এরা না থাকলে পিঁপড়া ও উই পোকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তাই পুঁই সাপ ছোট হলেও প্রকৃতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষ কি করবে? যদি কখনো আপনার বাড়িতে বা বাগানে পুঁই সাপ দেখেন, মারবেন না, ভয় পাবেন না, আস্তে করে মাটির পাশে বা ঝুপে ছেড়ে দিন। মনে রাখবেন, সব সাপ শত্রু নয়, কিছু সাপ প্রকৃতির নীরব প্রহরী। শেষ কথা, আজ যদি এই ভিডিও দেখে একজন মানুষও পুঁই সাপকে কেঁচু ভেবে মেরে না ফেলে, তাহলে এই ভিডিওর সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও প্রাণী ও প্রকৃতির গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। প্রকৃতির সাথেই থাকুন।